যে চারটি স্কিলের উপরে ইংলিশ ভালো করে শেখা ডিপেন্ড করে আমি আগেই বলেছিলাম, তার মধ্যে লিসনিং স্কিল, স্পিকিং স্কিল এবং রিডিং স্কিল, আলটিমেটলি রাইটিং স্কিল। দেখো আজকে আমি এই রিডিং স্কিলের উপরে কয়েকটি কথা বলবো। দেখো রিডিং স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিডিং স্কিলের আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লাউড রিডিং আর হলো সাইলেন্ট রিডিং। লাউড রিডিং মানে আমরা যখন জোরে জোরে মুখে উচ্চারণ করে পড়ি। তো লাউড রিডিংটা ইনিশিয়ালি আমাদের ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রথম দিকে খুব এসেনশিয়াল, কারণ আমরা তখনও ইংরেজিটা অতটা ভালো করে বুঝে উঠতে পারিনি। সেই অবস্থাতে বিশেষ করে প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলেও কিছু কিছু ছাত্রকে লাউড রিডিং করানো দরকার। এই সময় দ্রুত যাতে ইংলিশটাকে স্পষ্ট সুন্দর উচ্চারণ করে পড়তে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হয়। এবং আমি বলে রাখি, প্রথমেই দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে এরকম সাজেস্ট করি যে তুমি খুব দ্রুততার সঙ্গে পড়ে যাও, যতটুকু বোঝো মিনিমাম বোঝো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, তারপরে সেকেন্ড টাইম যখন পড়বো তখন কন্টেন্ট কি আছে সেটাকে বোঝার জন্য হয়তো রিডিং স্পিডটা তখন একটু কমে আসবে। কিন্তু প্রথমে ইংলিশ ভালো করে স্পিডে সুন্দর করে পড়তে শেখাটা, উচ্চারণ পরিষ্কার পরিচ্ছন্ন উচ্চারণ করে পড়তে শেখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা বৃদ্ধির জন্য টু ডেভেলপ রিডিং স্কিল আই উইল সাজেস্ট সাম টিপস। দেখো আমরা এটা করতে পারি, স্টপ ওয়াচ ধরে একটা সার্টেন প্যারাগ্রাফ, একটা কোনো স্টোরি বা একটা স্টোরির একটা পার্ট, সেটা আমি কত সেকেন্ডের মধ্যে বা কত 1 মিনিট 2 মিনিট কতটা সময়ের মধ্যে করতে পারছি, পরবর্তী সময় আমি সেই টাইমটাকে রিডিউস করে আরো কম সময়ের মধ্যে সুন্দরভাবে পড়তে চেষ্টা করব। এইভাবে যদি আমরা পড়াটা কম্পিটিটিভ ওয়েতে করি, অর্থাৎ একটা আমি এই সময় না করে আরো কম সময়ের মধ্যে করব, এইভাবে ধীরে ধীরে করলে পরে রিডিং স্পিডটা কিন্তু ডেভেলপ করবেই করবে। এরপরে আরেকটা কথা বলি, রিডিং স্কিলের আরেকটা পার্ট যেটা দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইলেন্ট রিডিং। কেন সাইলেন্ট রিডিং ইম্পর্টেন্ট? যখন আমরা লাউড রিডিং করে আমার পড়ার হ্যাবিটটা তৈরি হয়ে গেল, আমি সুন্দরভাবে পড়তে পারি আর পড়াটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এই লেভেলটায় গিয়ে আমরা সাইলেন্ট রিডিং করব, অর্থাৎ মনে মনে পড়বো। তখন আমাদের কিন্তু বেশি করে উই হ্যাভ টু কনসেন্ট্রেট টু দ্য কন্টেন্ট। কি কন্টেন্ট আছে, আমরা যে যে প্যাসেজ, যে স্টোরি বা যা কিছু পড়ছি না কেন, সেটা কি কি অর্থ আছে, কি মিনিং আছে, সেইটাকে বোঝার চেষ্টা করতে হবে। তখন কিন্তু আমাদের সাইলেন্ট রিডিংটাই বেশি প্রয়োজন। বিশেষ করে আমরা দেখি যে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমাদের সাইলেন্ট রিডিংটাই বেশি বেশি করে ইম্পর্টেন্ট। এইভাবে একটা কথা আমরা মাথায় অবশ্যই রাখবো যে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীর রিডিং হ্যাবিটটা কিন্তু ভালো নয়। আমাদের বাবা মাকে এটা খুব লক্ষ্য রাখতে হবে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিশেষ করে। এবং আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি যে অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী দেখা যায় যে ইংলিশ দেখে ইংলিশ পড়ে না, তারা কোনো একটা গাইড বইয়ের মধ্যে ইংলিশ লেখাটা বাংলা স্ক্রিপ্টে বা তার ভার্নাকুলার মাদার টাং যাই থাক না কেন সেই স্ক্রিপ্টে লেখা আছে সেইটা পড়ে মুখস্থ করে নিল, মাগাপ করে নিল এবং ক্লাসে গিয়ে সেইটাই প্রেজেন্ট করলো। টিচার বুঝতে পারলো না সে ইংলিশ দেখে দেখে পড়ছে না স্মৃতিচারণ করে আগে যেটা মানে লাইনগুলো যেটা গাইড বইয়ে পড়েছে সেইভাবে বলছে। এই দিকটা কিন্তু বাবা মাকে এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলেই আমাদের ছেলে মেয়েদের রিডিং হ্যাবিট ডেভেলপ করবে এবং এটা আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।